হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অলরেডি আপনারা দুটো কলেজের আপডেট পেয়ে গেছেন। আশা করছি দুটো নয়, তিনটে কলেজের আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। এবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরও একটি কলেজের আপডেট, যে কলেজটির নাম হচ্ছে লরেটো কলেজ। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি ওয়ান অফ দ্য লিডিং কলেজ। এটাও কিন্তু খ্রিস্টান মিশনারি কলেজেরই একটি অন্তর্গত লরেটো কলেজ। তো এই লরেটো কলেজে কিভাবে আপনারা ভর্তি হবেন, এতে কি কি সাবজেক্ট থাকে, কি কি কোর্স রয়েছে, কি কি যোগ্যতা লাগে, কি কি ডিটেল রয়েছে এবং কত কত কোর্স ফিস রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এখানে ডিসকাস করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং লরেটো কলেজও কিন্তু সেন্ট্রালাইজড প্রসেসে ভর্তি করাবে না, এককভাবে নিজেদের ওয়েবসাইটে কিন্তু লরেটো কলেজের ভর্তি প্রক্রিয়া চলবে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই, এবং অবশ্যই এরপর একাধিক ভিডিও আপনাদের জন্য আমি আনবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান যাবে না, তার জন্য আপনাদের বারবার চ্যানেলটা সার্চ করে করে দেখতে হবে, এসডি টিউটোরিয়াল গাইডকে সার্চ করে করে দেখতে হবে, যাতে ডিটেল আপনারা পেয়ে যান। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যে কলেজটার নাম হচ্ছে লরেটো কলেজ। এটা এ গ্রেড প্রাপ্ত একটি কলেজ। তো লরেটো কলেজে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে, এবং লরেটো কলেজ পুরোটাই কিন্তু অনলাইনে করবে পুরো প্রসেসটা। এবং লরেটো কলেজ অফার করছে 4 বছরের গ্রাজুয়েশন কোর্স, বিএ বিএসসি অনার্স এবং উইথ রিসার্চ এবং উইদাউট রিসার্চ, এবং 3 বছরের বিএ বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ এখানে 3 বছরের পাস কোর্সেও কিন্তু পড়া যাবে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে বেস্ট অফ 4-এর যে মার্কস সেটা এগ্রিগেট হিসেবে দেখা হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস করে কিন্তু পড়ে থাকতে হবে। মার্কস ইন কম্পালসারি এনভায়রনমেন্টাল এডুকেশন স্টাডিজ, এগুলো কিন্তু ক্যালকুলেশন এগ্রিগেটে হবে না, অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট যেগুলো থাকবে বাংলা ইংরেজি বাদ দিয়ে, এনভায়রনমেন্টাল এডুকেশান, অন্যান্য যে স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলো কিন্তু কম্পালসারি মার্কস, এগুলো এগ্রিগেটে যোগ হবে না। এবং প্রত্যেকটা ফিল্ড খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং ইন্ডেক্স ফ্যাক্টর যেটা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেগুলো 1 বাই 1 আমি বলে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লাগবে, এবং ইউজিসির যে অ্যান্টি র্যাগিং অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী পুরো প্রসেস কিন্তু হবে। অফ দ্য প্রোগ্রাম সেটা এখানে বলা রয়েছে যে 8টা সেমিস্টারের অনার্সের গ্রাজুয়েশন যেটা হতে চলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা উচ্চ মাধ্যমিকে আপনাদের পাস করলে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। এখানে দেখুন, আপনাকে একটা সাবজেক্ট নিতে হবে যেটা মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট। তো এখানে 50% আপনাদের এগ্রিগেটে লাগবে, 40% মার্কস আপনাদের লাগবে রিলেটেড সাবজেক্ট বা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছেন। অর্থাৎ আপনার ওভারঅল বেস্ট অফ 4-এর মার্কস দেখা হবে। বেস্ট অফ 4-এ আপনার 50% মার্কস দরকার। আর যে সাবজেক্টে, ধরুন আপনি ফিজিক্সে অনার্স নেবেন, ঠিক আছে, ফিজিক্স অনার্স নিচ্ছেন, ফিজিক্সে আপনার এখানে 45% মিনিমাম দরকার। আর ওভারঅল বাদবাকি 3টে সাবজেক্ট মিলে আপনার 50% নাম্বার কিন্তু প্রয়োজন। নেক্সট ফ্যাক্টরটা কিন্তু বলে দেওয়া হয়েছে। টোটাল ধরুন এখানে ইকোনমিক্স অনার্স যারা নিতে চাইছেন, এখানে মোটামুটি সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। ধরুন ইকোনমিক্স অনার্স আপনি নিতে চাইছেন, ইকোনমিক্স অনার্স যদি আপনি নিতে চান, টোটাল বেস্ট অফ 4-এ আপনার বেস্ট অফ 4-এর মার্কস প্লাস ম্যাথমেটিক্স প্লাস ইংলিশ ভাগ 6 ইন্ডেক্স ফ্যাক্টর এখানে কিন্তু আপনার 100-এর ওপরে কিন্তু হবে, এইভাবে ইন্ডেক্স ফ্যাক্টর হবে। এবং পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি অনার্স নিতে চান, এখানে এগ্রিগেট পার্সেন্টেজ, অর্থাৎ বেস্ট অফ 4 প্লাস সাবজেক্টের পার্সেন্টেজ প্লাস যদি আপনার রিলেটেড সাবজেক্ট, ধরুন পল সায়েন্স নেই, আপনি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাইছেন বা অন্য কোনো সাবজেক্ট আপনার রয়েছে, আপনার লিগাল স্টাডিজ বা ইকোনমিক্স, সেক্ষেত্রে বা এখানে লিগাল স্টাডিজ, হিউম্যান রাইটস বা জেন্ডার স্টাডিজ, মাস মিডিয়া, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশিওলজি যদি থাকে, সেটা হচ্ছে আপনার রিলেটেড সাবজেক্ট পল সায়েন্সের, সেই সাবজেক্টের মার্কস প্লাস ইংলিশের পার্সেন্টেজ ভাগ 3 দিয়ে আপনার ইন্ডেক্স ফ্যাক্টর এখানে বেরিয়ে যাবে যে কত আপনার স্কোর হচ্ছে। তো পলিটিক্যাল সায়েন্সে এখানে আপনার নলেজ ট্র্যাডিশন, প্র্যাকটিসেস অফ ইন্ডিয়া, লিগাল স্টাডিজ, হিউম্যান রাইটস এবং জেন্ডার স্টাডিজ, মাস মিডিয়া স্টাডিজ, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশিওলজি। ফর পিওর সায়েন্স স্টুডেন্টস ইংলিশ, এখানে আপনার কিন্তু এই সাবজেক্ট, অর্থাৎ পিওর সায়েন্স বা সায়েন্সের স্টুডেন্টসরাও পল সায়েন্স অনার্স নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইংলিশের মার্কস কিন্তু দেখা হবে। হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে এখানে বেস্ট অফ 4-এর মার্কস সঙ্গে সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট, ইংলিশের মার্কস ভাগ 3 করে আপনার ইন্ডেক্স ফ্যাক্টর করা হবে। হিউম্যানিটিস স্টুডেন্টস, এখানে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি, যাদের হিস্ট্রি নিয়ে পড়েননি তারা, আর কমার্স বা পিওর সায়েন্সের স্টুডেন্টসদের এখানে ইংলিশের মার্কসটা কিন্তু দেখা হবে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি লরেটো কলেজে এডুকেশন অনার্স রয়েছে। এডুকেশন অনার্সের ক্ষেত্রে এখানে আপনার বেস্ট অফ 4-এর মার্কস প্লাস সাবজেক্টের মার্কস প্লাস রিলেটেড সাবজেক্টের মার্কস
এইভাবে করে ভাগ 3। এখানে কি কি সাবজেক্ট রয়েছে দেখুন, সাইকোলজি, ফিলোসফি, ম্যাথমেটিক্স, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি আপনার রিলেটেড সাবজেক্ট থাকলে আপনি এখানে এডুকেশন অনার্স নিতে পারবেন। তারপর চলে আসছে ইংলিশ অনার্স। ইংলিশ অনার্সের ক্ষেত্রে ইংলিশ ইন্টু 2 প্লাস এগ্রিগেট ভাগ 3 আপনার এখানে কিন্তু করতে, অর্থাৎ ইংলিশের মার্কস ইন্টু 2, তারপরে এখানে আপনার এগ্রিগেটের মার্কস এখানে, অর্থাৎ এটা করে ভাগ করলে হয়ে যাবে। জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে দেখুন, জিওগ্রাফি অনার্সে আপনার এগ্রিগেট বেস্ট অফ 4 প্লাস জিওগ্রাফি অথবা রিলেটেড সাবজেক্ট ভাগ প্লাস 3, ইংলিশ ভাগ 3, এইভাবে আপনার পুরো ফ্যাক্টরটা কিন্তু হবে। তারপরে এখানে রয়েছে হিউম্যানিটিসের যারা রিলেটেড সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি অথবা সায়েন্সের স্টুডেন্টসের জন্য ফিজিক্স, ম্যাথমেটিক্স অথবা কেমিস্ট্রি বা বায়োলজি থাকলে আপনি জিওগ্রাফি নিয়ে পড়তে পারছেন। নেক্সট আমরা চলে আসি সাইকোলজি অনার্স। সাইকোলজি অনার্সের জন্য এখানে দেখুন আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফ্যাক্টর ফর অল বোর্ডস। এখানে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট অফ 4 প্লাস যে সাবজেক্টের যে বিষয় সেটা। এবার চলে আসছে মাল্টিডিসিপ্লিনারি বিএ বা বিএসসি জেনারেল। এক্ষেত্রে আপনার ইন্ডেক্স ফ্যাক্টর যেটা হবে সমস্ত বোর্ডের জন্য ইংরাজি মার্কস ইন্টু 2 প্লাস এগ্রিগেট যে পার্সেন্টেজ যেটা রয়েছে আপনার বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ ভাগ 3 করে আপনার এখানে ফ্যাক্টর কিন্তু ক্যালকুলেশন হবে। তো এইভাবে পুরো প্রসেস আপনার কিন্তু হতে। তো দেখুন মেজর সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে, তারপরে মেজর সাবজেক্টের সাথে কি কি পার্ট সাবজেক্ট নিতে পারবেন সেগুলো দেওয়া রয়েছে, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজি দেওয়া রয়েছে। অনার্সের ক্ষেত্রে আপনার রয়েছে ইকোনমিক্স অনার্স, এডুকেশন অনার্স, ইংলিশ অনার্স, ঠিক আছে, সিটগুলো এখন এখানে বলা হয়নি। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজি অনার্স নিয়ে আপনি এখানে পড়তে পাচ্ছেন। তারপরে আমরা যদি দেখছি বিএসসি অনার্স, এক্ষেত্রে ইকোনমিক্স রয়েছে, জিওগ্রাফি এবং সাইকোলজি নিয়ে আপনি পড়তে পাচ্ছেন। ইকোনমিক্স, জিওগ্রাফি এবং সাইকোলজি এটা আপনি বিএসসি অনার্স নিয়েও কিন্তু পড়তে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার এখানে যে সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। থেকে জানি যে ইকোনমিক্স বা জিওগ্রাফি যখন বিএ অনার্স হবে তখন কিন্তু ম্যাথমেটিক্স বা এই যে স্ট্যাটিস্টিক্স এগুলো থাকবে না। যখনই স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাবজেক্টগুলো বিএসসি হয়ে যাবে। বিএ জিওগ্রাফিও হবে যখন এখানে পল সায়েন্স বা হিস্ট্রি নিয়ে থাকবে, কিন্তু যখনই এখানে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ ঢুকে যাবে তখনই কিন্তু জিওগ্রাফিটা হয়ে যাবে বিএসসি। সাইকোলজির ক্ষেত্রেও কিন্তু সেম যে জিনিস সেটা কিন্তু রয়েছে এবং ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস এগুলো আপনাদের কিন্তু নিতে হবে। তারপরে রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস, যেটা এনভায়রনমেন্টাল কনস্টিটিউশনাল ভ্যালুস বা ডিউটি বা ইভিএস বা লাইফস্টাইল ডিজিজ এবং প্রিভেনশন। এছাড়াও ডিএসএসসি মাইনর কোর্স এগুলো আপনাদের নিতে হবে। সামার ইন্টার্নশিপ কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। তো সেমিস্টার বা ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম যেগুলো মোটামুটি এখানে সেরকম রয়েছে। আর 3 ইয়ার বিএ যে আপনারা পাস কোর্সে পড়বেন সেই পাস কোর্সে পড়ার জন্য দেখুন, পাস কোর্সের জন্য কিন্তু এখানে রয়েছে জিওগ্রাফি নিয়ে যারা পড়তে চাইছেন 3 ইয়ার বিএ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি, আর এটা সিসি 2তে থাকবে। মাইনরে থাকবে কিন্তু হিউম্যান রাইটস, হিস্ট্রি, এডুকেশন, সোশিওলজি, আর ইন্টারডিসিপ্লিনারিতে এতগুলো। তো সাবজেক্টগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। এবং বিএসসির ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে দেখুন ইকোনমিক্স বা ফিল্ম স্টাডিজ বা এখানে ম্যাথমেটিক্স কিন্তু চলে আসছে যদি আপনি বিএসসি পাস পড়তে চাইছেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের হয়ে থাকে এবং 75% অ্যাটেন্ডেন্স কিন্তু আপনাদের প্রয়োজন। এবার চলে আসছি ফি স্ট্রাকচারে। ফি স্ট্রাকচারটা একটু আপনারা দেখে নিন। প্রথমত অ্যাডমিশন ফিস যেটা মোটামুটি এখানে আপনাদের 3000 টাকা কিন্তু লাগে। আর প্র্যাকটিক্যাল ফি যাদের রয়েছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট অনুযায়ী 1000 টাকা করে এখানে এক্সট্রা তাদের লাগবে। আর সেমিস্টার ফিস আপনাদের যেটা টোটাল টিউশন ফিস সেটা কিন্তু এখানে মোটামুটি 15,000 টাকা করে যেরকম যা রয়েছে সেরকম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস আপনাদের কিন্তু হতে চলেছে এবং মাইগ্রেশনের চার্জ বা ইত্যাদি এই জিনিসগুলো আলাদা। তো লরেটো কলেজের পরবর্তীতে নিয়ে চলে আসবো আরও কিছু গুরুত্বপূর্ণ কলেজ যা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। এবং লরেটো কলেজে কবে থেকে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখুন, এখনও পর্যন্ত এখানে ভর্তির ফর্ম কিন্তু ছাড়েনি, বলা হচ্ছে অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি এখানে ছেড়ে দেওয়া হবে। তো যেদিন ছাড়া হবে অবশ্যই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।